হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 11th ফিজিক্স ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে জেই অ্যাডভান্স 2016 এ আসা একটি অসাধারণ কোশ্চেন। চলো আগে কোশ্চেনটা পড়ে নিই। কি বলছে দেখো কোশ্চেনটায়। There are two vernier calipers, both of which have 1 centimeter divided into 10 equal divisions on the main scale. The vernier scale of one of the calipers, যেটা C1 দিয়ে বলা আছে, has 10 equal divisions that correspond to 9 main scale division. The vernier scale of other calipers, মানে যেটা C2 দিয়ে ডিনোট করা আছে, has 10 equal divisions that correspond to 11 main scale division. The reading of the calipers are shown in the figure. দুটো ফিগারে রিডিং দেখানো আছে। ওকে, দ্য মেজার্ড ভ্যালুস, তাহলে এই রিডিং থেকে আমরা যে মেজার্ড ভ্যালু পাবো ইন সেন্টিমিটার বাই C1 অ্যান্ড C2 রেসপেক্টিভলি, সেটা কি হবে? আমি বলবো ভিডিওটা আগে পজ করো, পজ করে কোশ্চেনটা নিজেরা আর একবার পড়ো, আর এই দুটো ডায়াগ্রাম নোট করো খাতায়। ওকে, যেভাবে বানানো আছে দুটো ডায়াগ্রাম, সেটা নোট করো খাতায় এবং নিজেরা একটু ভাবো, চেষ্টা করো ভিডিওটা পজ করে। ওকে, তারপর আমরা শুরু করছি। ওকে, আশা করছি ভিডিওটা পজ করেছো, নিজেরা ভেবেছো, অনেকে পেরেছো, অনেকে পারোনি। ডোন্ট ওয়ারি, চলো আমরা সবাই একসাথে এটা এবার চেষ্টা করি, দেখি কি বলছে। দেখো, এই ধরনের কোশ্চেন এলে, যেই অ্যাডভান্সের কোশ্চেন, মানে বুঝতেই পারছো তোমার কাছে টাইমের কোনো অভাব নেই, তাই খুব স্লোলি কোশ্চেন পড়তে হবে, ধীরে ধীরে এক একটা ওয়ার্ডকে এক্সপ্লোর করতে হবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা অ্যান্সার পর্যন্ত পৌঁছে যাব। দেখবে কোনো চিন্তা করতে হবে না, আগেই অ্যান্সার নিয়ে ভাববে না। ডোন্ট ওয়ারি, আগেই অ্যান্সার নিয়ে একদম ভাবার দরকার নেই। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস পড়ো, আর সেটা যা বলছে সেই হিসাবে আমরা এগোবো। দেখবে এক সময় আমরা অ্যান্সার পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে দেখো ফার্স্ট লাইন কি বলছে, দেয়ার আর টু ভার্নিয়ার ক্যালিপার্স, দুটো ভার্নিয়ার ক্যালিপার, both of which have 1 centimeter divided into 10 equal division on the main scale. মানে দুটোরই মেইন স্কেল কোনটা? এই দুটো হচ্ছে মেইন স্কেল। দুটোরই মেইন স্কেলের 1 সেন্টিমিটার মানে 2 থেকে 3, 2 থেকে 3, এটা একটা 1 সেন্টিমিটার লেন্থ। এটার মধ্যে 10 ডিভিশনস আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? তাহলে ইচ ডিভিশনকে আমরা কি নামে চিনি? ইয়েস, আমরা সেটাকে বলি 1 মেইন স্কেল ডিভিশন বা 1 MSD। সেটা ইজ ইকুয়ালস টু কত হবে? ইয়েস, যদি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 ডিভিশন হয়, মানে 10টা ডিভিশন মিলে 1 সেন্টিমিটার বানাচ্ছে, তাহলে 1 ডিভিশন কি হবে? 1/10 মানে 0.1 সেন্টিমিটার। এম আই রাইট? 1 MSD তাহলে কত দাঁড়ালো আমাদের কাছে? 0.1 সেন্টিমিটার। ভেরি গুড, তাহলে এখানেও আমরা বলতে পারি 1 MSD ইজ ইকুয়ালস টু 0.1 সেন্টিমিটার। নো প্রবলেম। ওকে স্যার, এইবার দেখো কি বলছে। The vernier scale of one of the calipers, যেটা C1 মানে এইটা নিয়ে বলছে, has 10 equal divisions, মানে VSD কতগুলো VSD বলছে? 10 VSD। VSD means আমরা অলরেডি আশা করি জানি ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে 10 VSD। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, has 10 equal divisions that correspond to 9 main scale divisions, মানে মেইন স্কেলের 9টা ডিভিশন ইজ ইকুয়ালস টু ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন। মানে কথাটার মানে এটা কিনা দেখো তো, 10 VSD ইজ ইকুয়ালস টু 9 MSD। এম আই রাইট? যেটা অর্ডিনারি ভার্নিয়ার ক্যালিপার্সে থাকে, যেটা থাকা উচিত সেটাই আছে। তাহলে এখান থেকে আমরা অলরেডি এটা বলতে পারি, দেয়ারফর 1 VSD মানে কি হয়ে যাবে? 9/10 MSD। তাহলে এখান থেকে আমরা লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার 1, এইটা C1, এটা লিস্ট কাউন্ট অলরেডি আমরা জানি এটা হলে কি হয়, তবু আর একবার আমি বলে দিচ্ছি। 1 MSD লিস্ট কাউন্টের ফর্মুলা কি? 1 MSD into 1 minus M/N, where M is number of main scale division divided by number of vernier scale division. Number of main scale division কত? 9, number of vernier scale division কত? 10। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 0.01 সেন্টিমিটার। Am I right? এখানে ভ্যালুগুলো 1 MSD কত? 1 MSD 0.1, ভ্যালু বসাবো 1 minus 9/10 যদি হয়, তাহলে আলটিমেটলি সলভ করলে যেটা পাবো 0.01 সেন্টিমিটার। ওকে, প্লিজ ভিডিওটা পজ করে এইটুকু আমরা একটু লিখে নেব আগে। ওকে, ভিডিওটা পজ করো, লিস্ট কাউন্ট পর্যন্ত একটু লিখে নাও এটা। ওকে, ভিডিওটা আশা করি পজ করে তোমরা লিস্ট কাউন্ট যেটুকু বের করলাম আমরা, সেটা আমরা
লিখে নিলাম, তাই তো? এইবার আমরা একটু এগোবো। ওকে, তাহলে আমাকে বলছে সেকেন্ড, তারপরে কি বলছে দেখো, দ্য ভার্নিয়ার স্কেল অফ আদার ক্যালিপার্স মানে C2। এইবার খুব ভালো করে দেখবে, এইবার কিন্তু গল্পে চেঞ্জ আসছে। হ্যাজ 10 ইকুয়াল ডিভিশনস দ্যাট করেসপন্ড টু 11 মেইন স্কেল ডিভিশন। এইখানে গল্প দেখো অর্ডিনারি ভার্নিয়ার ক্যালিপার্স এর মতো আর নেই, কারণ অর্ডিনারি ভার্নিয়ার ক্যালিপার্স এর কি থাকে, 10 ডিভিশনস, 9 10 VSD is equals to 9 MSD। বাট এখানে কি বলছে, 10 ইকুয়াল ডিভিশনস ভার্নিয়ার স্কেল অফ আদার ক্যালিপার্স মানে VSD এর কথা বলছে। 10 ইকুয়াল ডিভিশন কার, ভার্নিয়ার স্কেলের। তার মানে 10 VSD ইজ ইকুয়ালস টু, দেখে নাও এখানে কোথায় লেখা আছে, ইয়েস 11 মেইন স্কেল ডিভিশন। মানে এক্ষেত্রে কিন্তু 10 VSD ইজ ইকুয়ালস টু 11 MSD। এম আই রাইট? ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আমি এবার বলি, তাহলে 1 VSD ইজ ইকুয়ালস টু কত হবে, 11/10 MSD। তাহলে এখান থেকে যদি আমি লিস্ট কাউন্ট বের করি, সেটা কত আসবে একটু দেখি। 1 MSD 1 minus 11/10। why 11/10? বিকজ MSD m by n, তো এই ফর্মুলাটা ইউজ হবে, এই ফর্মুলাটা ইউজ হবে। m মানে কি, এখানে m মানে হচ্ছে মেইন স্কেল, নাম্বার অফ মেইন স্কেল ডিভিশন, সেটা কত 11, তাহলে 11। আর n মানে কত, নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে এটা 10, তাহলে 11/10 এলে আমাদের দেখো তো গল্পটা এটা আসছে কিনা। 1 MSD মানে কি 0.1 ইনটু এটা কত হবে 1 minus 1.1। তার মানে গল্পটা দেখো তো 1 minus 1.1 মানে পুরো গল্পটা মাইনাসে আসছে কিনা। আর একবার ভেবে দেখো, একটা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কখনো লেস দ্যান 0 হতে পারে? ভেবে দেখো, লেস দ্যান 0 কি হতে পারে? একটা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট লেস দ্যান 0 হবে কি করে? যদি সম্পূর্ণরূপে ক্লোজ করে দাও একটা ভার্নিয়ার ক্যালিপারকে, তাহলে ভার্নিয়ার স্কেলের 0 আর মেইন স্কেলের 0 সেম হবে। কেন ধরছি সেম হবে? কারণ এখানে জিরো এররের কথা কোথাও বলেনি, তার মানে আমরা ধরে নিচ্ছি দেয়ার ইজ নো জিরো এরর। তাহলে কি হবে, ভার্নিয়ার ক্যালিপার্স এর 0 আর মেইন স্কেলের 0 কি হবে, একই জায়গায় লাই করবে। এম আই রাইট? তার মানে ম্যাক্সিমাম কি হতে পারে, লিস্ট কাউন্ট 0 হতে পারে। কখনো নেগেটিভ হতে পারে কি? কোনোদিনই না। তার মানে এই ওয়েতে যদি আমি এটা দিয়ে মেজারমেন্ট করতে যাই বা মেজার্ড ভ্যালু বের করতে যাই, তাহলে কোনোদিনই পারবো না। এই ওয়েতে এটা দিয়ে তো বের করাই যাবে না। বাট এইটা নর্মাল, এটা জেনারেল, এটা অর্ডিনারি ভার্নিয়ার ক্যালিপার, এটা দিয়ে আমরা বের করতে পারবো। কারণ আমাদের দেখো কোশ্চেনে বলছে দ্য রিডিং অফ দ্য ক্যালিপার আর শোন ইন দ্য ফিগার, দুটোতে রিডিং দেওয়া আছে। এবার বলছে দ্য মেজার্ড ভ্যালুজ বাই C1 and C2 ইন সেন্টিমিটার, তাই তো? তাহলে এইটা দিয়ে তো মেজার্ড ভ্যালু ক্যালকুলেট করতে পারবো আমি। কিন্তু এই ওয়েতে যদি আমি C2 তে মেজার্ড ভ্যালু বের করতে যাই উইথ দ্য হেল্প অফ C2, এইভাবে যেটা রিডিং দেয়া আছে সেখান থেকে মেজার্ড ভ্যালু বের করতে গেলে আমাদের দেখছি হবে না, কারণ লিস্ট কাউন্ট নেগেটিভে আসছে, উইচ ইজ মানে কি বলবো, মিনিংলেস, তাই তো? তাই এটা দিয়ে পসিবল না। তাই আগে আমরা এটা করিনি, এটা যেহেতু নর্মাল কেস, এটা আগে আমরা করিনি, তারপরে এটাতে যাব। ক্লিয়ার? আচ্ছা, এটাতে যদি করি তাহলে লিস্ট কাউন্ট আমরা পেয়ে গেলাম। এবার জিরো এরর কোনো নেই, তাহলে আমাদের টোটাল রিডিং এর ফর্মুলা আমরা অলরেডি জানি। টোটাল রিডিং এর ফর্মুলা কি? টোটাল রিডিং আমি শর্টে লিখছি TR ইজ ইকুয়ালস টু মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। এম আই রাইট? আচ্ছা, মেইন স্কেল রিডিং মানে রিডিং অন মেইন স্কেল জাস্ট বিফোর 0 অফ ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের 0 কোনটা, এইটা, তার ঠিক আগে মানে এইটা পর্যন্ত। এম আই রাইট? ভার্নিয়ার স্কেলের 0 কোনটা, এইটা, তার জাস্ট বিফোর মেইন স্কেলের রিডিং কি হবে, এটা 2, 2.5, 6, 7, 8। তার মানে এটা কত এলো, 2.8। এম আই রাইট? খুব ভালো করে বুঝবে, জিরোর জাস্ট বিফোর মানে এইটা, তার মানে এইটা 2, 2.5, 2.6, 2.7, 2.8। ভার্নিয়ার স্কেলের 0 জাস্ট বিফোর মেইন স্কেলের যে রিডিং থাকে সেটাই হয় মেইন স্কেল রিডিং। প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং মানে কত, লিস্ট কাউন্ট ইনটু কি, কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। নাও কোইনসাইডিং ডিভিশন কোনটা, এটা দেখো, খুব ভালো করে দেখো। যদি আমি 7টা দেখি, 7টা এর 5 এর সাথে, মেইন স্কেলের 5 এর সাথে কোইনসাইড করেছে কিনা দেখো তো। তো এই মেইন স্কেলের কার সাথে কোইনসাইড করে সেটা তো দেখতে হবে না, আমাকে কি বলছে, কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, সেটা দেখতে পাচ্ছি 7 ইনটু লিস্ট কাউন্ট। তাহলে আমি যদি করি 2.8 প্লাস লিস্ট কাউন্ট অলরেডি আমরা বের করেছি 0.01 ইনটু 7,
তাই তো? এলে কত হবে? 2.8 প্লাস 0.07। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল রিডিং ইন দিস কেস কত আসছে? 2.8 প্লাস 0.07 মানে 2.87 সেন্টিমিটার। তাহলে C1 এর যেটা রিডিং সেটা আমরা পেয়ে গেলাম কত? 2.87 সেন্টিমিটার। এটা তো ইজি ছিল। ওকে, যেমন হয় সেরকমই, ঠিক আছে। এইটাতে গল্প একটু চেঞ্জ হবে, কারণ এটাতে আমরা ফর্মুলা বসিয়ে ফর্মুলা মুখস্থ করে কনভেনশনাল মেথডে যেতে পারবো না। কেউ যদি ফর্মুলা মুখস্থ করে আসে, কনসেপ্ট না বোঝে ভার্নিয়ার ক্যালিপারের, তাহলে কিন্তু এখানে আটকে যাবে, বিকজ এটা ফর্মুলা দিয়ে হচ্ছে না। দেখো, আমি সবসময় এই জন্য কথাটা বলি, ফিজিক্স শুধু ফর্মুলায় হয় না। ফর্মুলা তো আসবে, অবশ্যই আসবে, কিন্তু কনসেপ্টের থ্রুতে আসুক। শুধু ফর্মুলা যদি তোমরা মেমোরাইজ করো, তাহলে কিন্তু ফিজিক্সের কোশ্চেনে আটকে যাবে। ওকে, ফিজিক্সের কোশ্চেন নর্মালি যদি একদম স্মুথলি যেতে হয়, তাহলে আগে কনসেপ্ট গ্রিপ করো, কনসেপ্ট থেকে তারপর ফর্মুলায় আসো, নিজেরা ডিরাইভ করা যায় যদি কনসেপ্ট তোমরা বুঝে যাও। যেরকম এখানে যেটা বলছে সেখান থেকে আমরা একটু গল্প শিখি। তাহলে এটা দিয়ে তো হবে না, বুঝতে পেরেছি। এটা মুছি, এটা আমরা মুছে দিই। ওকে, এটাতে বুঝতে পারলাম কি হবে, এটাতে আমরা বুঝে গেলাম কি হবে, 2.87 সেন্টিমিটার। ওকে, নাও এটাতে আসো। দেখো, আমাকে টোটাল রিডিং নিতে হবে। ওকে, টোটাল রিডিং মানে নিশ্চয়ই মেইন স্কেলের একটা রিডিং। কোন পর্যন্ত? ইয়েস, দেখো, ভার্নিয়ার স্কেল রিডিং এর জাস্ট বিফোর। এম আই রাইট? প্লাস, প্লাস কতটুকু? প্লাস দেখো তো এইটুকু কিনা। এই যে এইটুকু, এইটুকু আমি এখানে এক্স ধরে নিচ্ছি, মানে এই যে এইটুকু। কারণ আমি বলবো লেন্থ মেজার করছি, তো লেন্থ মেজার করছি কথাটার মানে কি স্যার? লেন্থ মেজার করছি মানে আমাকে 2 পয়েন্ট, এটা ধরো 5, 6, 7, 8, তার থেকে কিছুটা বেশি। কতটা বেশি? এই যে একদম আমি বলে দিচ্ছি, এই যে এইটুকু, এই যে এইটুকু বেশি, এটাই হচ্ছে লেন্থ আমার। যদি কোনো রড এখানে ধরো আমি সেট করেছি রডটা, তাহলে রডের লেন্থই তো মাপবো। মেইন স্কেলের জিরোর সাথে রডটা এই হয়ে এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত গেছে কথাটার মানে কি? 2.8 পর্যন্ত এসে তার থেকে একটু বেশি গেছে। কতটা বেশি গেছে? এক্স বেশি গেছে। তাহলে আমি যদি বলি টোটাল রিডিং, খুব ভালো করে বুঝবে, তাহলে আমি বলতে পারি 2.8, কারণ 2.8 মানে এই পর্যন্ত এসছে, তার থেকে কতটা বেশি গেছে? এইটুকু বেশি গেছে। কতটা? এক্স, তাহলে প্লাস এক্স। এইবার যদি আমি কোনোভাবে এক্স এর ভ্যালু বের করে নিতে পারি, তাহলে আমি টোটাল রিডিং আরামেই বের করতে পারবো, তাই তো? একটা রড আমি একটা লেন্থ মাপছি, মাপতে গিয়ে আমি এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত গেছে, এটাই তো লেন্থ, তাই তো? এবার এটা যদি লেন্থ হয়, তাহলে এই লেন্থটুকু কত? 2.8 এই পর্যন্ত তো এসছে, তার থেকে আরেকটু বেশি। কতটা বেশি? এক্স বেশি। এবার এই এক্স এর ভ্যালু বের করতে পারলেই আমার রডটার লেন্থ মানে মেজার্ড ভ্যালু কত ইন সেন্টিমিটার সেটা বের করে নিতে পারবো। এবার স্যার এক্স এর ভ্যালু বের করবো কি করে? এইটা হচ্ছে কোশ্চেন। এক্স এর ভ্যালু বের করতে হলে আমি কি এইটা করতে পারি? দেখো তো, এখান থেকে এইটুকুর যা লেন্থ, তার থেকে খুব ভালো করে দেখবে, এইটুকু না, কোইনসাইডিং ডিভিশন মানে এইটা, এইটা হচ্ছে কোইনসাইড করেছে। দেখো, এখানেও 7ই কোইনসাইড করেছে। কার সাথে? 6 এর সাথে 7 কোইনসাইড করেছে। ওকে, এটা কত ছিল? 8। ওকে, নো প্রবলেম। 2.5678। ওকে, আর এটা 6 এর সাথে 7 কোইনসাইড করেছে, তাহলে এইটা খুব ভালো করে দেখবে, এই লেন্থটা। মানে পুরো এইটার থেকে যদি আমি এইটুকু মাইনাস করতে পারি, আবার বলছি, পুরো এইটুকুর থেকে এইটুকু যদি মাইনাস করা যায়, তাহলে সেটা ইকুয়াল টু এক্স হবে কিনা? এবার স্যার এইটুকু কি? হোয়াট ইজ দিস? এগুলো এক একটা এমএসডি কি না, মেইন স্কেল ডিভিশন, এগুলো এক একটা মেইন স্কেল ডিভিশন। তাহলে এখান থেকে এখানে কতগুলো মেইন স্কেল ডিভিশন আছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 আমি বলছি 1 2 3 4 5 6 7 8, 8 মেইন স্কেল ডিভিশন, তার মানে এটা 8 এমএসডি, তাই তো? দিস ইজ 8 এমএসডি। নাও হোয়াট ইজ দিস? এটা অবশ্যই ভার্নিয়ার স্কেল ডিভিশন এক একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম কটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সেটা দেখি। তাহলে 1 2 3 4 5 6, 6 6 6 6, তাই তো? 1 2 3 4 5 6 7
7 ভার্নিয়ার স্কেল ডিভিশন। Am I right? 1 2 3 4 5 6 7 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এটা আমি বলতে পারি 7 VSD। তাহলে আমি এটা কি বলতে পারি, therefore x equal to 8 MSD minus 7 VSD। যদি কোনো প্রবলেম না থাকে তোমাদের এটা বলাই যায় 8 MSD তার থেকে 7 VSD যদি মাইনাস করে দিই তাহলেই আমি x পেয়ে যাব। নাও স্যার আমি VSD তো জানি না, ওকে, বাট কোয়েশ্চেনে দেখো একটা জিনিস এবার বলে দিয়েছে যে 10 ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন ইজ ইকুয়ালস টু মেইন স্কেলের 11 ডিভিশন। তার মানে আমি কি বলতে পারি 10 VSD ইজ ইকুয়ালস টু 11 MSD। তাহলে এখান থেকে 1 VSD ইজ ইকুয়ালস টু 11/10 MSD বলা যায়। বলো কোনো অসুবিধা? এটুকুতে তো কোনো সমস্যা নেই নাকি? কি there is no problem? ওকে, যদি কোনো প্রবলেম না থাকে চলো আমরা এখান থেকে একটু এবার গল্প বানাবো। এইখানে 1 VSD ভ্যালুটা এখানে 7 ইন্টু VSD মানে 7 ইন্টু 1 VSD তো বলাই যায়। 7 VSD মানে 7 ইন্টু 1 VSD, একটা VSD ইন্টু 7, তাহলেই তো হবে এটা, তাই তো? তাহলে 1 VSD কে আবার MSD টার্মে লেখা যায়। আচ্ছা ভিডিওটা পজ করো, যেহেতু আমার জায়গা নেই তোমরা ভিডিওটা পজ করে এইটুকু আগে লিখে নাও, তারপরে আমি আগে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আগে এইটুকু ভিডিওটা পজ করে লিখে নাও, যা যা লেখা আছে একটু লিখে নাও। ওকে, আশা করছি ভিডিওটা তোমরা পজ করে যা যা লেখা আছে সেটা আরামেই লিখে নিয়েছো। ওকে, এবার আমরা এটা একটু মুছে দিই। এবার দেখো ভালো করে, এক্স এর ভ্যালু তো আমাকে বের করতে হবে, তাহলেই আমি লেন্থ পেয়ে যাব, মেজারমেন্ট আমরা পেয়ে যাব। তাহলে 8 MSD, VSD জায়গায় লিখেছি 7 তো আছে, 7 ইন্টু 11/10 MSD। আচ্ছা 11/10 MSD কথাটার মানে 8 MSD is equal minus 11/10 মানে কিন্তু 1.1 মানে 7.7 MSD। Am I right? বলো এটুকুতে কোনো সমস্যা? আচ্ছা আশা করি এইটুকু টুকে নিয়েছো। আমি এইটা নোট ডাউন করে নিলে আমি এইটা একটু মুছে নিচ্ছি। ওকে, এখান থেকে কিছুটা পার্ট এখানে আনছি আমি, এটা অবশ্যই এটার পার্ট আমি এখান থেকে এখানে নিয়ে আসছি এটাকে। ওকে, দেখো ভালো করে, এবার এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি 8 MSD মাইনাস 7.7 MSD মানে কথাটার 0.3 ইন্টু 1 MSD। আচ্ছা স্যার 1 MSD না, আমি 0.3 MSD জানি। আচ্ছা বাবা ঠিক আছে 0.3 MSD কথাটার মানে কি? কথাটার মানে কি 8 MSD থেকে 7.7 MSD মাইনাস করছি, মানে থাকছে 0.3 MSD, মানে 0.3 টাইম অফ 1 MSD। এবার 1 MSD মানে কত? অলরেডি শুরুতেই বলা আছে 0.1 সেন্টিমিটার। তাহলে আমি এটা বলতে পারি 0.3 ইন্টু 0.1 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি কত আসছে? ইয়েস 0.03 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল। দেয়ারফর টোটাল রিডিং ইজ ইকুয়ালস টু 2.8 প্লাস, এটা তো জানি এবার এক্স এর ভ্যালু কত 0.03, তার মানে আসছে 2.83 সেন্টিমিটার। তাহলে টোটাল রিডিং ইন কেস অফ C2 কত দাঁড়ালো আমাদের 2.83, আর টোটাল রিডিং ইন কেস অফ C1 কত দাঁড়ালো 2.87। ইজ ইট ক্লিয়ার? তাহলে আশা করছি পুরো প্রবলেমটা আমরা বুঝতে পারলাম। ওকে, ভিডিওটা পজ করো, বাকি জায়গাটুকু একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি ভিডিওটা পজ করেছো, করে পুরো প্রবলেমটা ভালো করে বুঝেছো। আমি যতক্ষণ বোঝালাম আমার সাথে সাথে তোমরা পুরো প্রবলেমটা বুঝেছো। এই প্রবলেম থেকে আমরা কি জানতে পারলাম? যে ইয়েস, শুধু ফর্মুলা মেমোরাইজ করে ফিজিক্স পসিবল না। ফর্মুলা তো অবশ্যই দরকার, কিন্তু আগে কনসেপ্ট দরকার, যে কি শিখছি কি বুঝছি, তারপর সেখান থেকে ফর্মুলাটা নিজেরাই আনতে পারবো। ওকে, বোঝা গেল? তাহলে আশা করছি পুরো কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে। নতুন আমরা শিখতে পেরেছি কিছু, কিভাবে এই ধরনের কোশ্চেন গুলো অ্যাপ্রোচ করতে হয়, কি করে সলভ করতে হয় সেটাও বুঝতে পারলাম। আর এটা বুঝলাম যদি কনসেপ্ট, যদি ফান্ডা আমাদের ক্লিয়ার থাকে ফিজিক্সের, তাহলে যেই অ্যাডভান্সের কোশ্চেন আমাদের কাছে কিচ্ছু না। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক করো, আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে ভুলে যেও না, যাতে এই ধরনের আরো অনেক অনেক ভিডিও তোমাদের সকলের কাছে অতি সহজে আমরা পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।